ওয়েলকাম মাই চ্যানেল স্টাইলিং লুক মেকওভার। শুভ মহা অষ্টমী। আজকে সবাইকে জানাই শুভ মহা অষ্টমী। এই অষ্টমী তিথিতে আমাদের বাড়ির পুজোর আচার নিয়ম তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তোমরা সবাই দেখতেই পাচ্ছ মহা অষ্টমী পুজো শুরু হয়ে গেছে এবং তার জোগাড়ও চারিদিকে চলছে এবং কিছু জোগাড় হয়ে গেছে এবং কিছু জোগাড় চলছে। এবার শুরু হয়ে গেছে মহা অষ্টমীর অঞ্জলি। বাড়ির সবাই ছোট থেকে বড় সবাই আমরা একে একে অষ্টমী পুজোর অঞ্জলি দিতে এসেছি। এটা ফার্স্ট রাউন্ড অঞ্জলি হয়েছে, এরপর আরও 3টে রাউন্ড অঞ্জলি হয়েছিল। সব রাউন্ডের অঞ্জলি আমি তুলতে পারিনি, তবে ফার্স্ট রাউন্ডের অঞ্জলি কিছু ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের বাড়ির ছোট সদস্যরাও কিন্তু কোনো অংশে কম নয়। তারাও কিন্তু দুর্গা পুজোতে বড়দের সাথে সমান তালে তাল মিলিয়ে কাজ করতে শুরু করে দিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ সন্ধি পুজোর প্রদীপ 108টা যে প্রদীপ হয় সেই প্রদীপ সাজানোর তারাও কিন্তু সমান তালে যোগ দিয়েছে বড়দের সাথে। তারাও সন্ধি পুজোর প্রদীপ সাজাচ্ছে এবং চেষ্টা করছে মা দুর্গার কিছু কিছু জোগাড় তারাও যেন করতে পারে। তারাও চেষ্টা করছে মা দুর্গার জোগাড়ে অংশগ্রহণ করতে। তাই বড় ছোট মিলিয়ে আমরা মা দুর্গার এই জোগাড় এবং মা দুর্গার পুজো খুব আনন্দের সহিত সবাই মিলে হই হই করে কাটাচ্ছি। চলো বাকি পুজো আচ্ছা যা আচার আচরণ তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। ছোট থেকে বড় সবাই মিলে আমরা সন্ধি পুজোর জোগাড় কিন্তু কমপ্লিট করে ফেলেছি। তোমরা দেখতেই পাচ্ছ 108টা কিন্তু প্রদীপ তৈরি হয়ে আছে। এবার আমাদের প্রতিটি সদস্য একটা একটা করে প্রদীপ জ্বালাবে। এটা ভারী মজার, মানে সবাই একটা একটা করে প্রদীপ জ্বালাবে এবং তাদের নিজের মনস্কামনা মাকে জানাবে। তোমরা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা আশা করি দেখতেই পাচ্ছ সন্ধি পুজোর প্রদীপ জ্বালানো নিয়ে সবার এক্সাইটমেন্ট এবং সবাই কিন্তু একসাথে প্রদীপ জ্বালাচ্ছে, এক এক করে সবাই কিন্তু প্রদীপ জ্বালাচ্ছে। তারা কিন্তু ভিড় করেছে সন্ধি পুজোর একটা একটা করে প্রদীপ জ্বালানোর জন্য।
এবারে সন্ধি পুজোর সমস্ত প্রদীপ জ্বালানো কমপ্লিট। কি সুন্দর লাগছে দেখো, 108টা প্রদীপ একসাথে হচ্ছে। এরপর শুরু হচ্ছে সন্ধি পুজো আরতি। তোমরা দেখো তোমাদের, আশা করছি এই পুজোর আচার নিয়ম তোমাদের খুবই ভালো লাগছে। এবারে শুরু হয়ে গেছে ধুনো পোড়ানো। আমাদের বাড়ির 4জন সদস্য এই ধুনো পোড়ানোতে, এই ধুনো পোড়ানোর নিয়মটাতে অংশগ্রহণ করেছে। তোমরা দেখতেই পাচ্ছ যে তাদের হাতে এবং মাথায় যে মাটির যে শলা আছে, সেই শলার মধ্যে প্যাকাটি এবং ধুনো দিয়ে সেই আগুনগুলোকে জ্বালানো হচ্ছে। এটা কিন্তু খুবই ব্যালেন্সিং, মানে মাথায় এবং হাতে দুটো একসঙ্গে ব্যালেন্স করে রাখা, এটা খুবই বলবো ভীষণ সাহসের বিষয়। মানে মাথায় আগুন ওরকম আর হাতেও আগুন, এটা খুব ব্যালেন্সিং ব্যাপার। তো সেই ব্যালেন্সিংটা খুব সুন্দরভাবে এনারা করছেন এবং মায়ের দিকে তাকিয়ে হয়তো সব কিছুই করা সম্ভব, তাই তারাও সেই সম্ভবটাই সম্ভবপর করছে। এই ধুনো পোড়ানোর পর যারা ধুনো পুড়িয়েছে তাদের কোলে বসে ঠাকুরকে নমস্কার করতে হয়। এটি একটি মজার নিয়ম। মহা অষ্টমীতে আমাদের বাড়িতে একটি ছোট অনুষ্ঠান হয়েছিল, তারই কিছু ঝলক। পাতু বিশ্বেশ্বরী, পাতু বিশ্বেশ্বরী। নমস্কার। বন্ধু সুধা মেটা নাই, মায়ের মতন এত আদর সোহাগ সে তো আর কোনোখানে কেউ পাইবে না ভাই। হেরিলে মায়ের মুখ, দূরে যায় সব দুঃখ, মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পরাণ। এই সুন্দর এই লবিনোর সঙ্গ দাও, এই তোমারি পরশ রাগে চিত্ত হলো রঞ্জিত, এই তোমারি পরশ রাগে চিত্ত হলো রঞ্জিত। এবারে মহা অষ্টমীর সন্ধ্যারতির কিছু ঝলক। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আর কেমন লাগলো সেটাও কিন্তু এই কমেন্টের মাধ্যমে জানিও।